হ্যালো গাইস, আমরা তো সারা জীবন স্পিরিট খেয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পিরিট দিয়ে কিভাবে টয়লেট পরিষ্কারের হারপিক তৈরি করবেন। তো সর্বপ্রথম স্পিরিটের মধ্যে লবণ নিয়ে নেবেন, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিবেন। লবণগুলো দেওয়া হলে ঢাকনাতে সাথে সাথে লাগা দিবেন। লাগা দেওয়ার পরে একটু ফুরে যাবে, এটা সমস্যা নেই। লাগা দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে জেঁকে নেবেন, যেহেতু লবণগুলো স্পিরিটের সাথে ভালো করে মিক্সার হয়, ঠিক আছে? এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। লাড়ার পর স্পিরিটগুলো একটা গ্লাসের মধ্যে নেবেন। একটা গ্লাসের মধ্যে সবগুলো ডালবেন, একটা গ্লাসের মধ্যে ঢেলে নেবেন। আমি স্পিরিটগুলো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসের মধ্যে যতটুকু জায়গা হয় অতটুকু নেবেন, ঠিক আছে? তো নেওয়ার পর এখানে আরও 1 চামচ লবণ দিতে হবে আপনাদেরকে, আরও 1 চামচ লবণ দিতে হবে, ঠিক আছে? আমি আরও 1 চামচ লবণ দিচ্ছি। তো লবণ দেওয়া শেষ হলে এখানে আপনাদেরকে টুথপেস্ট দিতে হবে। এখন আপনি যে টুথপেস্টটা ব্যবহার করেন সেটা পেপসোডেন্ট হতে পারে, এটা ক্লোজ আপ হতে পারে, কিন্তু পাউডার হলে হবে না, আপনাকে টুথপেস্ট দিতে হবে। তো টুথপেস্ট দেওয়ার পরে আপনাকে ভালো করে মিক্সার করতে হবে। হ্যাঁ, টুথপেস্টগুলা লবণগুলা ভালো করে মিক্সার করতে হবে, ভালো করে নেড়ে নেবেন। একটু সময় লাগবে, কিন্তু ভালো করে নেড়ে নেবেন, যেহেতু ভালো করে মিক্সার হয়। আমি ভালো করে মিক্সার করতে পারছি না, কারণ আমার গ্লাসটা অনেক ছোটো। তো আপনারা আর একটু বড় গ্লাসের মধ্যে নেবেন, যেহেতু ভালো করে লাগতে পারেন। একবার সুন্দর করে একবার সবগুলো মিক্সার করে নিতে হবে, যেহেতু ভালো করে মিক্স হয়। তো আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন যদি কমেন্ট করেন ভালো হবে, আর যে জিনিসটা যদি আপনার টাইম নামে লিখে দিতে পারেন, হয়তো আপনাদের কাজে আসবে। সুন্দর করে একবার সবগুলো মিক্সার করে নিতে হবে। ভিডিওটা যদিও একটু লম্বা হচ্ছে, কারণ ভালো করে মিক্সার না করলে কিন্তু হবে না। আপনারা বাসায় এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের কাজ আসতে পারে। ভালো করে মিক্সার করার পর আবার সেই স্পিরিটের যে বোতলটা আছে ওটার মধ্যে ঢেলে নিতে হবে, ঠিক আছে? মিক্সার করা শেষ বোতলের মধ্যে ঢেলে নেবেন। সবগুলো আবার বোতলের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার সবগুলো বোতলের মধ্যে ঢেলে নেবেন। আমি সবগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আপনারা ঢাকনাটা লাগা দিবেন, যেটা দিয়ে আপনার কমেডের মধ্যে স্প্রে করতে হবে। তো ঢাকনা লাগানো শেষ, এখন আমরা সরাসরি কমেডের ওখানে চলে যাবো। দেখেন কি সুন্দর করে স্প্রে হচ্ছে। আপনারা হারপিক না কিনে এটা দিয়ে ট্রাই করতে পারেন, অল্প টাকার মধ্যে কিন্তু আপনার সঞ্চয় হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের উৎসাহিত আমি নতুন নতুন ভিডিও করার সাহস পাবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।